নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। একটা সময় এই কলকাতা শহরের আকাশ বাতাস আলোড়িত হতো একটি স্লোগানে। সে বড় অস্থির সময় ছিল। 60-এর দশকের মাঝামাঝি, 70-এর শুরু বা 70-এরও মাঝামাঝি শেষ দিক পর্যন্ত কলকাতার কল্লোলিনী তিলোত্তমার আকাশ বাতাস আলোড়িত হতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগানে। আমি জানি না অনেক বাম তো ফুটকি লাগিয়ে রাম হয়েছেন, তো ভক্তকুল এবার নতুন কোন স্লোগান তুলবেন কিনা যে আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট বা আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী, এরকম কোন স্লোগান। লড়াই হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। ভারতীয় সেনাবাহিনী দক্ষতার সাথে পরাক্রমের সাথে পাকিস্তানের একের পর এক জঙ্গি গোষ্ঠীর বাংকার তছনছ করে দিচ্ছে। লাহোরে ঢুকে আক্রমণ শানাচ্ছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি ঘাঁটি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ভারতীয় সেনা, যাদের যোগ্যতা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই। 140 কোটি দেশবাসী এই মুহূর্তে সেনাবাহিনীর পাশে। সেই সময় দাঁড়িয়ে দেখুন, যুদ্ধ কেউ চাই না, সেনাবাহিনীর পরিবারের লোকও যুদ্ধ চায় না, কেউ শখ করে যুদ্ধ চায় না। কিন্তু যখন আমার ঘরে ঢুকে বেছে বেছে খুন করা হয়, সন্ত্রাস করা হয়, তখন পাল্টা প্রত্যাঘাত দিতে গোটা 140 কোটি ভারতবাসী ঐক্যমত্যে পৌঁছেছে। সেই সময় দাঁড়িয়েও যদি সিজ ফায়ার ঘোষণা হয়, নিশ্চয়ই সিজ ফায়ার সবসময় স্বাগত। কিন্তু কারা সিজ ফায়ার করবে? পাকিস্তান। আমরা বিশ্বাস করি যে পাকিস্তান সিজ ফায়ার করবে। কি দেখা গেছে বাস্তবে সেটা পরের প্রশ্ন, আসছি আমরা। কিন্তু সিজ ফায়ারের ঘোষণা ভারত সরকার করল না। সিজ ফায়ারের প্রথম ঘোষণা বিদেশ সচিব করতে পারলেন না। সিজ ফায়ারের প্রথম ঘোষণা ভারতীয় সেনাবাহিনীও করার আগে বা বিদেশ মন্ত্রক করার আগে করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, তার টুইটার হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে। প্রশ্ন ওঠে না, জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। তবে কি আমেরিকার প্রেসিডেন্ট আমার প্রধানমন্ত্রী? তিনি ঠিক করে দেবেন ভারতের ভাগ্য বিধাতা হয়ে? প্রশ্ন সেদিনকে উঠেছিল। আমরা জানতাম পাকিস্তানের স্বভাব, কিছু প্রাণীর লেজ কখনো সোজা হয় না, তেমনি পাকিস্তানের স্বভাবও কোনোদিন শুধরবে না। সিজ ফায়ারের পরেও আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের বিভিন্ন জায়গায়, যেখানে সামরিক নয় সাধারণ সিভিলিয়ানদের বসবাস, সেইখানে ক্রমাগত বোমা বর্ষণ শুরু করলো পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী আবার তার পাল্টা প্রত্যাঘাত করল, যথাযোগ্য ভাষায় উত্তর দিচ্ছিল। সেই সময় গতকাল আমরা জানতাম রাত 8টার সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি তো একা কথা বলেন, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, তিনি মন কি বাত করবেন। তিনি মন কি বাত করলে দেশের মানুষ অনেক সময় আতঙ্কে থাকে। এই বুঝি টাকা বাতিল হয়ে গেল, এই বুঝি কারফিউ লাগলো, এই বুঝি থালাবাটি বাজাতে বললেন করোনা তাড়ানোর জন্য। কিন্তু এই পরিস্থিতিতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা 140 কোটি ভারতবাসী, এমনকি সব বিরোধী রাজনৈতিক দল রাজনৈতিক বিরোধ ভুলে ঐক্যমত্যভাবে ভারত সরকারের পাশে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী বলিষ্ঠ বার্তা দেবেন। তিনি বার্তা দিয়েছেন, গতকালকে নিশ্চিতভাবে বার্তা দিয়েছেন। কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাদের খারাপ লাগাটা থাকে অন্য জায়গায়। যখন প্রধানমন্ত্রী বার্তা দেওয়ার আগে আমাদের দেশ সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট, তিনি সাংবাদিকদের ডেকে এনে সাংবাদিক সম্মেলন করে কার্যত ধমক দিয়ে বলেন যে আমি বলেছি যুদ্ধ বন্ধ করো, নইলে তোমাদের ব্যবসা বন্ধ করে দেব। কোট আনকোট এই কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে দেব। শুনে নিন নিজে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন। We helped a lot, and we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. এই শব্দ যখন ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করছেন, তারপরে মোদিজির মন কি বাত।
দেখুন, আবারও বলছি, আমরা এই মুহূর্তে দেশের সরকারের সাথে ঐক্যমত্যভাবে, দেশের সেনাবাহিনীর সাথে গোটা 140 কোটি ভারতবাসী, বিরোধী রাজনৈতিক দলরাও দেশের সেনাবাহিনীর পাশে, কিন্তু পাকিস্তানের সাথে ভদ্রতা করে, আর যাই হোক 74 বছর 77 বছরের ইতিহাস বলছে পাকিস্তান ভদ্রভাবে মানুষ নয়, কিন্তু তার সত্ত্বেও আমরা ভদ্রতা করেছি, কারণ আমরা যুদ্ধ আগ বাড়িয়ে চাই। কিন্তু সেই ঘোষণা করবে আমেরিকা। ভেবে দেখুন তো, আমেরিকা তো এর আগেও ভারতের উপর খবরদারি চালানোর চেষ্টা করেছিল। রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে হুমকি দিয়ে বলেছিলেন যে পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় যেন নাক না গলানো হয়। এদিকে বাংলাদেশ, তখনও বাংলাদেশ গঠিত হয়নি, পূর্ব পাকিস্তান উত্তাল, হাজার হাজার লাখ লাখ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে পশ্চিম পাকিস্তানের খান সেনা। লাহোরের জেলে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধী তোয়াক্কা করেননি। সেদিনকে রিচার্ড নিক্সন হেনরি কিসিঙ্গারদের মুখের উপর বলেছিলেন যে ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। মুখের উপর কথা বলার সেই ধৃষ্টতা দেখিয়েছিলেন যিনি, তিনি আয়রন লেডি ইন্দিরা গান্ধী। সবাই ইন্দিরা গান্ধী হয় না। তাই জন্য ডোনাল্ড ট্রাম্প বলার সাহস রাখে যে হয় যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো। আজকে মোদিজি গিয়েছেন আদমপুর এয়ারবেসে, বিমান ঘাঁটিতে, যে বিমান ঘাঁটি পাকিস্তান মিথ্যে দাবি করেছিল যে তারা নাকি বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আজকে মোদিজি কিছুক্ষণ আগে সেখানে গিয়েছেন, ভালো কাজ করেছেন। দেশের সেনাবাহিনীর মনোবল বাড়াতে প্রধানমন্ত্রীর এই ভূমিকা নিশ্চিতভাবে আমরা প্রশংসা করবই, কিন্তু তার সাথে সাথে আমাদের কি কোথাও লজ্জায় একটু মাথা হেট হয়ে যাচ্ছে না যে ভারতবর্ষ সিজ ফায়ার করবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত আমেরিকা জানাচ্ছে, আর আমেরিকা জোর গলায় সেটা বলছে যে সিজ ফায়ার না করলে, যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা বন্ধ করে দেবো। কিসের এত ভয়? কার ব্যবসা বন্ধ হবে মোদিজি? এই যুদ্ধের আবহে পাকিস্তানের যে অন্যতম সহযোগী, ভারতের সবচেয়ে বড় শত্রু চীন, তার সাথে নতুন এয়ারপোর্ট গুলো নিয়েই বাণিজ্যিক চুক্তি করছে গৌতম আদানি। আজকের খবর, আমেরিকার আদালতে আদানির নামে সমন ঝুলছে। তার মানে কি আপনার বন্ধুদের বাঁচানো দেশের স্বার্থের থেকেও বড় হয়ে যাচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী? আপনি না 56 ইঞ্চির কাছে দেশের আগে বড় হয়ে যাচ্ছে আদানির স্বার্থ। তো মাননীয় মোদীজি, এবার আপনার দায়িত্ব যে আজকে যে প্রশ্নগুলো উঠছে গোটা দেশব্যাপী, সেই প্রতিটি প্রশ্নের উত্তর যেন ভারত সরকার বলিষ্ঠভাবে দিতে পারে। এই সময় গোটা দেশ আপনার সাথে রয়েছে। এখন রাজনৈতিক বিরোধের সময় নয়, কিন্তু ভারতবর্ষের মানুষ দেখতে চায় পাকিস্তানের ওপর সেই যথাযথ প্রত্যাঘাত। আমাদের দেশের 26 জন মানুষকে, নিরীহ মানুষকে যারা খুন করে, তাদেরকে কোনোভাবে স্পেয়ার নয়, এই বার্তা যেন পাকিস্তান পায়। আর যেন পাকিস্তান কোনোদিনও ভারতের দিকে চুপ তুলে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা করুন মাননীয় মোদীজি। নইলে পরে কিন্তু এই তুলনা যতবার আসবে, আপনি ইন্দিরা গান্ধী তো দূরের কথা, অটল বিহারী বাজপেয়ী সমকক্ষ হতে পারবেন না। কারণ অটলজিও কিন্তু কার্গিলের যুদ্ধে সমুচিত শিক্ষা দিয়েছিলেন পাকিস্তানকে। পাকিস্তান বরের 2 দশকে চোখ তুলে তাকানোর সেইভাবে আর সাহস করেনি, 2-4টে খুচরো সন্ত্রাসী আক্রমণ করা ছাড়া। সমগ্র দেশ ঐক্যবদ্ধ। সেনাকে নির্দেশ দিন, ফ্রি হ্যান্ড দিন, আমেরিকার চাপে নতি স্বীকার করে নয়, বুক বাজিয়ে দরকার পড়লে পিওকে দখল করে নিন। গোটা ভারতবর্ষ আপনাকে স্যালুট জানাবে, আপনার সাথে থাকবে। তার সাথে সাথে আরো একটা কাজ করতে হবে, গোটা দেশব্যাপী এই আপনার এই যে ভক্তকুল ছড়িয়ে রেখেছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে সংযত করুন, কারণ নইলে পরে ওই লেজে আগুন লাগিয়ে সোনার লঙ্কা এরাই ছারখার করে দেবে। বিক্রম মিশ্রি ভারতবর্ষের ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিয়েছিলেন, দক্ষ অফিসার, 1989 সাল। আজকে বর্তমানে বিদেশ সচিব, আপনার অত্যন্ত কাছের মানুষ বর্তমানে। একটা সময় মনমোহন সিং এর প্রাইভেট সেক্রেটারি ছিলেন 2012 সালে। 2014 অব্দি যতক্ষণ ইউপিএ 2 ছিল, মনমোহন সিং এর ব্যক্তিগত সেক্রেটারি, সচিব ছিলেন তিনি। আপনি এসে তাকে চলে যেতে হয় অ্যাম্বাসাডার হয়ে স্পেনে, পরবর্তীকালে অন্য রাজ্য অ্যাম্বাসাডার ছিলেন। কিন্তু 2014 সাল থেকেই তিনি ক্রমাগত চেষ্টা করছিলেন আপনার নেক নজরে আসবার জন্য। হয়তো 2014 সালের সেই টুইট এখনো ভাসছে, আপনাকে সেই টুইটে ট্যাগ করে পরিবারের সাথে সেলফি,
পরিবারের সাথে সেলফি, একজন আইএএস অফিসার এই র্যাঙ্কের প্রধানমন্ত্রী আপনি সদ্য হয়েছেন, আপনাকে ট্যাগ করে 2014 সালে তার পরিবারের সাথে সেলফি। যাই হোক, পরবর্তীকালে তিনি প্রমোশন পেয়ে বিদেশ সচিব হয়েছেন, অত্যন্ত দক্ষ অফিসার, তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। যথেষ্ট গুরুত্ব দিয়ে এই সমস্যায় তিনি প্রশংসনীয় রোল রেখেছেন। সিদ্ধান্ত তো নেয় সরকার, আমলারা এক্সিকিউট করেন সিদ্ধান্ত। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ক্যাবিনেট নেবে, যদিও আমেরিকা তার প্রেসিডেন্ট আগে ঘোষণা করেছে, কিন্তু আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যুদ্ধবিরতির সিদ্ধান্ত ক্যাবিনেটের, কারণ সেটাই প্রোটোকল। যুদ্ধবিরতি, ভারতের যুদ্ধবিরতি কি আমেরিকা কান মুলে আমাদের বলে দেবে তোমরা যুদ্ধ করো? আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মানতে চাই যে আপনার ক্যাবিনেটই মনে করেছে যে যুদ্ধ করে লাভ নেই, যুদ্ধে মানুষের ক্ষয়ক্ষতি হয়, অর্থ নষ্ট হয়, আমরা সমর্থন করছি, যদি আপনার ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে থাকে। কিন্তু যদি আমেরিকার মদতে হয়ে থাকে, আমেরিকার দাদাগিরির চাপে হয়ে থাকে, আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। তো যাই হোক, বিক্রম মিস্ত্রি তো এখানে দাবার বোরে ছিলেন মাত্র। বিক্রম মিস্ত্রি সেই সিদ্ধান্তটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আপনার ভক্তকুল। সাথে সাথে বিক্রম মিস্ত্রি তার পরিবার, তার কন্যাকে কুৎসিততম গালিগালাজ করতে করতে এমন অবস্থা তৈরি করলেন, দেশের বিদেশ সচিবকে ভয়ে তার প্রোফাইলটা লক করতে হলো। তার টুইটার অ্যাকাউন্ট, এক্স হ্যান্ডেল লক করে দিতে বাধ্য হলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। দেখলেন তো, এই যদি অবস্থা হয়, যে সোশ্যাল মিডিয়ার এক্সপেরিমেন্ট করে আপনি হর হর মোদি, ঘর ঘর মোদি, আপকি বার মোদি সরকার ক্যাম্পেইন করে এসেছিলেন, সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আগামী দিন আপনাদের উপরই বুমেরাং হতে চলেছে। সামলাতে পারবেন তো মোদিজি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সারা দেশে ভরিয়ে দিয়েছেন, কিন্তু পাল্টা যখন ইউটিউব মিডিয়া এসছে, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার এসছে, মানুষ যখন নিউজ পছন্দ করছে ভিউজের বদলে গদি মিডিয়ার চাপিয়ে দেওয়া, তখন তো লেজে গোবরে হয়ে যেতে হচ্ছে। কয়েকজন ধ্রুব রাঠি, কয়েকজন রবিশ কুমার, কয়েকজন আকাশ ব্যানার্জি, কয়েকজনের নিজস্ব ইউটিউব চ্যানেল রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত লোকসভায় আপকি বার 400 পারের স্লোগান 240-এ থামিয়ে দিয়েছে কয়েকজন ইউটিউবারের মিলিত প্রয়াস, তার সাথে দেশ জুড়ে চলা তানাশাহি। তাই এই ট্রোলার বাহিনীকে সামলান, যদি সামলাতে না পারেন তাহলে কিন্তু ওই নিজের তৈরি করা অস্ত্রে নিজেরই বিপদ ডেকে আনছেন। যে ট্রোলার বাহিনীকে এতদিন ধরে লালন পালন করেছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র করে, তাদেরকে সংযত যদি না করতে পারেন, তাহলে দেশের ভাগ্যাকাশে কিন্তু আপনাদের জন্য বিপদ অপেক্ষা করছে। পরিশেষে একটাই কথা, আমরা চাই পাকিস্তান চূড়ান্ত শাস্তি পাক, যে অন্যায় তারা করেছে তার উপযুক্ত জবাব দিক ভারতীয় সেনাবাহিনী। মোদিজি, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আমারও প্রধানমন্ত্রী, উপযুক্ত শিক্ষা দিন, এমন শিক্ষা দিন যাতে আপনাকে দেশের মানুষ 5.5 ইঞ্চির ছাতি বলে নয়, সত্যি সত্যি 56 ইঞ্চির ছাতি বলেই মনে রাখে। আশা করব আপনি আমাদের দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ করবেন। ভালো থাকুন সকলে, দেশের সেনাবাহিনীর পাশে থাকুন, সেনাবাহিনীর প্রতিটা পদক্ষেপে তাদের সমর্থন জানান। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।